হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজ থেকে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র তোমরা আমার ইউটিউব চ্যানেলে আপডেট পেয়ে যাবে। তো আজকে জুন মাসের 5 তারিখে দ্বিতীয় শিফটে টোটাল 40টা প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেওয়া হলো। এখান থেকে কোন প্রশ্নগুলো 100% তোমার এনটিপিসির এইচএস লেভেলে রিপিট হবে সেগুলো আমি বলে দিচ্ছি। কম্পিউটার থেকে, সংবিধান থেকে, আদমশুমারি থেকে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন দেয় এনটিপিসির এইচএস লেভেলে 100% এই 47টা শিফটের বাইরে কিন্তু প্রশ্ন নেই। টোটাল কম্পিউটারে যে 350টা প্রশ্ন দিয়েছে, যদি কম্পিউটার থেকে তোমাদের এইচএস লেভেলের প্রশ্ন আসে এর বাইরে কিন্তু আসবে না, এখান থেকে রিপিট করতেই হবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। প্রথম প্রশ্ন, মেন্ডেলিভ তার পর্যায় সারণীর মৌলগুলিকে কোন ক্রমে সাজিয়েছিলেন? পারমাণবিক ভর বৃদ্ধি, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি, নিউটনের সংখ্যা বৃদ্ধি না পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি? এবছর তোমাদের জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন কিন্তু কম এসেছে, যদি বা এসেছে মেন্ডেলিভ থেকে এসেছে, এবং কোনটি কিসের একক এই টপিক থেকে এসেছে, আর ভিটামিন সংক্রান্ত এবং রাসায়নিক নাম সংক্রান্ত জীবনবিজ্ঞানের এই টপিকগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে। তো এই টপিক অর্থাৎ মেন্ডেলিভ সংক্রান্ত টপিকের A to Z প্রশ্ন তোমরা যারা এইচএস লেভেল এক্সাম দিচ্ছ ঠিকঠাক কভার করে যাবে। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই প্রত্যেকটা শিফটে আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পারমাণবিক ভর বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে ভারত ও চীন কোন বছর থেকে স্থগিত থাকা সরাসরি যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালু করার জন্য আলোচনা শুরু করেছে? 2012 সালে, 2016 সালে, 2020 সালে না 2018 সালে? বলো অ্যান্সারটা কী হবে। দেখো, এবছর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থেকে প্রত্যেকটা শিফটে 6টা 7টা করে দিয়েছে, এবং 24 থেকে কিন্তু নভেম্বর, সেপ্টেম্বর এবং আগস্ট এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 2025 সালের এপ্রিল মাসে ভারত ও চীন কোন বছর স্থগিত থাকা সরাসরি যাত্রীবাহী পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 2020 সালে। নেক্সট প্রশ্ন, 61টি কম্পিউটারের ক্যাশ মেমোরির মূল উদ্দেশ্য কী? ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা, দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা, ডেটা সংরক্ষণ করা, র্যামের ব্যাকআপ প্রদান করা না ব্যবহারের ফাইল স্থায়ীভাবে সংরক্ষণ করা? এবছর কম্পিউটারে টোটাল তোমাদের 5 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 47টা শিফটে 350+ কম্পিউটারের প্রশ্ন এসছে। প্রত্যেকটা শিফটে 6টা 7টা করে কম্পিউটারের প্রশ্ন দিয়েছে। যদি তোমার এনটিপিসির এইচএস লেভেল কম্পিউটার থেকে প্রশ্ন দেয় এখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট করতে হবে, কম্পিউটারের প্রশ্ন কিন্তু আর নেই। তো অবশ্যই কম্পিউটারের A to Z প্রশ্ন আমি একদম PDF তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, সংবিধানের দিয়ে দিচ্ছি এবং আদমশুমারি, এই 3টে টপিক এবারে কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলে। প্রত্যেকটা PDF আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, এই PDFগুলো ঠিকঠাক কভার করবে। এই টপিকগুলো থেকে তোমার যদি কোনো রকম প্রশ্ন আসে একটাও মিস্টেক কিন্তু হবে না। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, দ্রুত পুনরুদ্ধারের জন্য ঘন ঘন অ্যাক্সেস করা ও ডেটা সংরক্ষণ করা। নেক্সট প্রশ্ন, কোন রাজকীয় শাসক শিখ সম্প্রদায় এবং প্রতিষ্ঠানগুলিকে পৃষ্ঠপোষকতা করেছিলেন? জয়পুরের মহারাজা, বরোদার গায়কওয়াড়, পাতিওয়ালার ভূপিন্দর সিং না ত্রাভঙ্করের রাজা? বলো অ্যান্সারটা কী হবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবছর এনটিপিসির এইচএস লেভেল গ্রুপ ডির পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। রিপিট কিন্তু প্রশ্ন হবেই, কারণ টোটাল 1 মাস তোমাদের এক্সাম চলবে এনটিপিসির এইচএস লেভেল, এটা মাথায় রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, পাতিওয়ালার ভূপিন্দর সিং। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 2025 সালে তোমরা যারা এনটিপিসির এইচএস লেভেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, জিকে জিএসে তোমরা যদি সেভ স্কোর করতে চাও 28 কি 30, তাহলে তোমাকে কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। বিগত 20 বছরের জিকে জিএসের প্লাস রিপিট প্রশ্ন এবং ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ডে টু ডে ফলো করতে হবে। টোটাল 47টা শিফটের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে তোমাকে ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সটা PDFটা আমি দিয়েছি, সেটা ঘেটে তুমি চেক করে নিজে দেখে নাও। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ডে টু ডে পেয়ে যাবে। তো সর্বপ্রথম একটা কথাই বলবো, ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে। বিগত 20 বছরের জিকে জিএসটা যেটা দিচ্ছি, ইতিহাস ভূগোলের যতগুলো প্রশ্ন এসছে টোটাল 47টা শিফটে 290টা 295টা, তার মধ্যে তুমি 250টা কি 240টা প্রশ্ন কিন্তু 100% PDFে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সংবিধান কম্পিউটারের কিছু প্রশ্ন ঘাটতি ছিল, সেগুলো কিন্তু PDF রেডি করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আশা করছি কম্পিউটার সংবিধান থেকে যাই প্রশ্ন দিক না কেন এর বাইরে তোমাদের আসবে না, আর কম্পিউটার থেকে তোমাদের শিফটে কিন্তু 100% প্রশ্ন আসবেই আসবে। এছাড়াও টোটাল 47টা শিফটের একদম ম্যাথ, রিজনিং, জিকে জিএস একদম বাংলায় আমরা PDF কনভার্ট করে দিয়েছি। যদি তোমরা নিতে চাও যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, যারা PDFগুলো নিচ্ছ ঠিকঠাক শুধু এক্সামের আগে কভার করবে। নেক্সট প্রশ্ন,
জলজীবন মিশন অনুসারে 2024 সালের মধ্যে গ্রামীণ পরিবারগুলিতে কত শতাংশ নলের জল পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 70%, 80%, 100% না 50%? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স সরকার সংক্রান্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু তোমাকে সর্বপ্রথম কভার করতে হবে 25 সালের জানুয়ারি টু জুন, 24 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, এই 4টা মাসকে তোমাকে ভালো করে কভার করতে হবে। এই 4টা মাস থেকে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু দিয়েছে, আর ডে টু ডে ফলো করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, 100%। নেক্সট প্রশ্ন, বুকার 2024-এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত জনপ্রিয় উপন্যাস হল কোন লেখকের লেখা? অ্যানি মাইকেলস, থমাস রো, লর্ড কার্সন, জে.কে. রাউলিং। বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বুকার 2024-এর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত জনপ্রিয় উপন্যাস হল কোন লেখকের লেখা? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, অ্যানি মাইকেলস। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ শাসনামলে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কী ভূমিকা পালন করেছিল? ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করেছিলেন, শিল্পের মাধ্যমে ভিন্নমত প্রকাশ করেছেন, প্রচারিত ধ্রুপদী নৃত্য, ব্রিটিশ শিল্পনীতিতে উৎসাহিত করেছেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্রিটিশ শাসনামলে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কী ভূমিকা পালন করেছিল? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, শিল্পের মাধ্যমে ভিন্নমত প্রকাশ করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের স্মার্ট সিটি মিশনের জন্য বরাদ্দের শতাংশ কত পরিবর্তন হয়েছে 2023-24 সালের সংশোধিত প্রকল্প থেকে 24-25 সালের বাজেট প্রকল্প অনুযায়ী? -40%, -50%, -30%, -70%? টোটাল 47টা শিফটে তোমাদের এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের বাজেট, সেন্ট্রাল সংক্রান্ত, প্রধানমন্ত্রী সংক্রান্ত এ টু জেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ডে টু ডে ফলো করতে হবে। বিশেষ করে 25 সালটা এবং 24 সালের সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এবং আগস্ট, এই 4 মাস ভালো করে ফলো করবে ডে টু ডে। এখান থেকে প্রচুর পরিমাণে গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু প্রশ্ন তোমাদের দিয়েছে। আর এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 4, -70%। নেক্সট প্রশ্ন, ল্যাপটপে অপারেটিং সিস্টেমের প্রাথমিক কাজ কি? শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজার চালানোর জন্য, ভিডিও সম্পাদনা করতে, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসার্চ পরিচালনা করতে, না ডকুমেন্ট টাইপ করতে? কম্পিউটার থেকে টোটাল 47টা শিফটে 350টা প্রশ্ন এসেছিল। যদি কম্পিউটার থেকে তোমাদের এনটিপিসির এইচএস লেভেলেও 5টা, 6টা, 7টা করে প্রশ্ন দেয়, এগুলো থেকে রিপিট দিতে হবে। প্লাস আমি যে শর্টকাট কি সংক্রান্ত এ টু জেড প্রশ্ন তোমাদের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে দিতে হবে। এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের নেই। তো অবশ্যই টোটাল 47টা শিফটের প্রশ্নপত্র বাংলায় অ্যাভেলেবেল আছে, যে এক্সামটা হলো। যদি তোমরা নিতে চাও, যে নাম্বারটা আছে সেই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসার্চ পরিচালনা করা। নেক্সট প্রশ্ন, কম্পিউটার সিস্টেমে সিপিইউ এর প্রাথমিক কাজ কি? নির্দেশাবলী কার্যকর করুন এবং ডেটা প্রক্রিয়া করুন, ইনপুট আউটপুট ডিভাইস সংযুক্ত করুন, বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করুন, না স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করুন? বারবার করে বলছি, কম্পিউটার থেকে তোমাদের কিন্তু এনটিপিসির গ্র্যাজুয়েশনকে কিন্তু এনটিপিসির এইচএস লেভেল ফলো করবে। আর এখান থেকে তোমাদের কিন্তু 350 প্রশ্ন থেকে মোটামুটি অধিকাংশ শিফটে 2টো-1টা করে প্রশ্ন কিন্তু রিপিট হবেই হবে। তো কম্পিউটার সিস্টেমের সিপিইউ এর প্রাথমিক কাজ কি? সঠিক উত্তরটা হবে অপশন 1, নির্দেশাবলী কার্যকর করুন এবং ডেটা প্রক্রিয়া করুন। নেক্সট প্রশ্ন, মহানদীর দৈর্ঘ্য কত? 800 কিমি, 851 কিমি, 200 কিমি, না 400 কিমি? ভূগোলের দেখো এবছর কিন্তু নদ নদী বাঁধ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিচ্ছে, পাহাড় পর্বত শৃঙ্গ থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিচ্ছে। এই দুটো টপিককে ভালো করে কভার করে যাবে তোমরা যারা এনটিপিসির এইচএস লেভেল ফলো করছো। আর মহানদী থেকে আরও কী কী প্রশ্ন আছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে, যদি জিজ্ঞেস করে মহানদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? না ছত্তিশগড় রাজ্যের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? না উড়িষ্যা। কোথায় পতিত হয়েছে? না বঙ্গোপসাগরে। আর মহানদীর দৈর্ঘ্য কত? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 851 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের কোন কৃষিকাজ বেশিরভাগ ক্ষেত্র প্রচলিত ও মাটির ক্ষয় ঘটায়? কৃষি স্থানান্তর, মিশ্র চাষ, টেরেস চাষ, না দুগ্ধ চাষ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, কৃষি স্থানান্তর। নেক্সট প্রশ্ন, নমুনা নিবন্ধন ব্যবস্থা 2019 অনুসারে ভারতের শিশু মৃত্যুর হার কত ছিল? প্রতি 1000 জীবিত জন্মে 30 জন, প্রতি 1000 জীবিত জন্মে 34 জন, প্রতি 1000 জীবিত জন্মে 33 জন, প্রতি 1000 জীবিত জন্মে 38 জন?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে নমুনা নিবন্ধন ব্যবস্থা 2019 অনুসারে ভারতের শিশুর মৃত্যুর হার কত ছিল, না সঠিক উত্তরটা হবে অপশন 1, প্রতি 1000 জীবিত জন্মের 30 জন। নেক্সট প্রশ্ন, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারতের মোট কতগুলি পদক জিতেছে? 200টি, 170টি, 155টি, 134টি। দেখো 2025 থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের মোটামুটি 6টা 7টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। আর এগুলো তুমি যদি কভার করতে চাও ডে টু ডে ফলো করে নাও, এখনও 1 মাস টাইম আছে, মোটামুটি 6 থেকে 7 দিনের মধ্যে আরামসে কভার হয়ে যাবে। আর এখান থেকে এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স নেই, তোমার সেন্ট্রাল সংক্রান্ত বলো, মোদি সংক্রান্ত বলো, স্কিম সংক্রান্ত বলো, বাজেট সব তুমি ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে। তো 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারতের মোট কতগুলি পদক জিতেছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 134টি। নেক্সট প্রশ্ন, সৌরচিত্রকলা একটি উপজাতীয় শিল্প ঐতিহ্যভাবে ভারতের কোন রাজ্যের সম্প্রদায়ের দ্বারা চর্চা করা হয়? গুজরাট, মধ্যপ্রদেশ, মণিপুর না আসাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, গুজরাট। নেক্সট প্রশ্ন, 2028 এবং 2006 অলিম্পিকের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য 7 থেকে 8ই মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত 2-3 দিনের চিন্তন শিবির কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, গুজরাট না দিল্লি? দেখো কীরকম লেভেলের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলোকে ফলো করতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু বহু রিপিট হবে, কারণ 1 মাস টোটাল তোমাদের এক্সাম চলবে এনটিপিসির এইচএস লেভেল, এটা মাথায় রাখবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন, বিহারের জনপ্রিয় লোকনৃত্য যা দম্পতিদের প্রতিনিধিত্ব করে তাকে কি বলা হয়? জাত যতীন, পাতাকুনিঠা, সিঙ্গি ছাম? বিহার থেকে তোমাদের জনপ্রিয় লোকনৃত্য থেকে প্রশ্ন রয়েছে, আর লোকনৃত্য সংক্রান্ত A to Z 10 মিনিটস হয়ে আমি ভিডিও আলোচনা করে দিচ্ছি। তো সেই ভিডিওগুলো অবশ্যই গিয়ে তোমরা প্লেলিস্টে দেখলাম 10 মিনিটস হয়ে, ঠিক আছে? সেখানে সমস্ত লোকনৃত্য একদম কভার করে দেওয়া আছে। লোকনৃত্য থেকে যাই প্রশ্ন আসুক সেখান থেকে আসবে, এর বাইরে কিন্তু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, জাত যতীন। নেক্সট প্রশ্ন, যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক হন তবে কি হবে? কিছু বদলায় না, তার দ্বৈত নাগরিক হয়ে ওঠে, না তাদের ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়, না তাদের অবশ্যই সরকারের অনুমোদন দিতে হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে যদি কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিক হন তবে কি হবে? না অপশন 3, তাদের ভারতীয় নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, কে সাঁওতাল বিদ্রোহের অংশ ছিলেন না? বাদল, কানহু, বিনয় না তনু ভকত? বল অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ থেকে এবছরে অনেক প্রশ্ন কিন্তু এসেছে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলে। তো কে সাঁওতাল বিদ্রোহের অংশ ছিলেন না? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 4, তনু ভকত। নেক্সট প্রশ্ন, পেনিসিলিন আবিষ্কারের প্রধান প্রভাব কী ছিল? ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক, জলাতঙ্ক প্রতিরোধ ও নিরাময়ের প্রথম ওষুধ, না গুটি বসন্ত প্রতিরোধের জন্য প্রথম টিকা, না কোনোটি নয়? দেখো পেনিসিলিন কী আবিষ্কার করেন? না আলেকজান্ডার ফ্লেমিং। আর আবিষ্কার সংক্রান্ত টপিক থেকে তোমাদের এবছরে 47টা শিফটের মধ্যে 30টা শিফটে কিন্তু প্রশ্ন এসেছে। তো পেনিসিলিন আবিষ্কারের প্রধান প্রভাব কী ছিল? না সঠিক উত্তরটা হবে অপশন 1, ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। নেক্সট প্রশ্ন, নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত জাতিসংঘের নারীর অবস্থা সংক্রমণ কমিশনের 69 অধিবেশনে কে অংশগ্রহণ করেছিলেন? দ্রৌপদী মুর্মু, রেখা গুপ্তা, নরেন্দ্র মোদী, অন্নপূর্ণা দেবী? দেখো তোমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছে না, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যে ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আছে দেখে কথা বলছি, সেখানে তুমি দেখে নাও সেই পিডিএফটা নিয়ে এই যে 47 শিফটে টোটাল প্রশ্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসেছে সেগুলো তুমি চেক করে দেখে নাও। প্রত্যেকটা তুমি ডে টু ডে পেয়ে যাবে, প্রত্যেকটা। বারবার করে বলছি ডে টু ডে, সেজন্যই ফলো করতে বলছি, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, অন্নপূর্ণা দেবী। নেক্সট প্রশ্ন, হলজয়িক পুষ্টিতে জটিল জীবের জন্য প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ হলো গ্রহণ, শোষণ, নিঃসরণ না আত্তীকরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, গ্রহণ। নেক্সট প্রশ্ন, 2025 সালে কোন রাজ্য 2026 সালের মধ্যে মা থেকে শিশুর মধ্যে HIV, সিফিলিস এবং হেপাটাইটিস বি সংক্রমণ নির্মূল করার লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ শুরু করেছে? উত্তরপ্রদেশ, বিহার,
গুজরাট না পশ্চিমবঙ্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পশ্চিমবঙ্গ, অপশন 4 পশ্চিমবঙ্গ। নেক্সট প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারিতে ইসরো দ্বারা তৈরি উলম্ব গ্রহণীয় মিক্সারের প্রাথমিক উদ্দেশ্য কী? স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, গভীর মহাকাশ অভিযানের জন্য উন্নত প্রোপালশন সিস্টেম তৈরি করা, মহাকাশযানের জন্য নতুন উপাদান তৈরি করা, না সলিড রকেট মোটর তৈরি দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধি করা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলি, ইসরো এবং ডিআরডিও এই দুটো টপিক ভালো করে কভার করবে। এই দুটো টপিক থেকে প্রত্যেকটা শিফটে তুমি একটা করে প্রশ্ন কিন্তু 100% পাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো 2025 সালের ফেব্রুয়ারিতে ইসরো দ্বারা তৈরি উল্লম্ব গ্রহণীয় মিক্সারের প্রাথমিক উদ্দেশ্য কী? না অপশন 4, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, সলিড রকেট মোটর তৈরি দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধি করা। নেক্সট প্রশ্ন, শের শাহ সুরির উত্তরসূরিদের পরাজিত করে 1555 সালের মধ্যে কোন শাসক তার হারানো রাজ্য পুনরুদ্ধার করেন, যার ফলে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের অবসান ঘটে? আকবর, হুমায়ুন, বাবর না শাহজাহান? তো বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 2, হুমায়ুন। নেক্সট প্রশ্ন, 2024 সালের নভেম্বরে আইসিএ গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স থিম কী ছিল? সমবায় সকলের জন্য সমৃদ্ধ গড়ে তোলা, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সমবায়, সমবায় একটি উন্নত বিশ্ব গড়ে তোলে, সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলি, 24 সালের তুমি আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসকে ভালো করে কভার করবে, কারণ এই 4 মাস থেকে কিন্তু 2024 সালের প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিয়েছে এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলে। এখানে একটা কথাই বলছি, যে প্রসেসগুলো ফলো করছে সেগুলো তোমরা জানতে পারবে, সেভাবে কিন্তু প্রিপারেশন তোমাকে এনটিপিসির এইচএস লেভেল নিতে হবে, ঠিক আছে? তো 2024 সালের নভেম্বরে আইসিএ গ্লোবাল কোঅপারেটিং কনফারেন্স থিম কী ছিল? না সঠিক উত্তরটা হবে অপশন 1, সমবায় সকলের জন্য সমৃদ্ধ গড়ে তোলে। নেক্সট প্রশ্ন, কোন তপশিলে উপজাতীয় মামলার জন্য গ্রাম পরিষদ বা আদালত গঠনের অনুমতি দেওয়া হয়েছে? ষষ্ঠ তপশিল, পঞ্চম তপশিল, অষ্টম তপশিল না নবম তপশিল? তপশিল সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের 100% আসবে। জনজাতি যেমন 2011 সালে জনগণনা, সংবিধান, কম্পিউটার, এই 4টা টপিক ভাই ভালো করে কভার করবে। আর প্রত্যেকটা পিডিএফ আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, যদি তোমরা না পড়ো আমার কিছু করার নেই। 100% এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমার এনটিপিসির এইচএস লেভেলে আসবেই আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, ষষ্ঠ তপশিলে। নেক্সট প্রশ্ন, 2024 সালের নভেম্বরে আইসিএ গ্লোবাল কোঅপারেটিং কনফারেন্সের থিম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও, এটা তোমাদের মক টেস্ট দিলাম, যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেব। নেক্সট প্রশ্ন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থকে প্রভাবিত করে এমন বিষয়ে গভর্নর জেনারেল তার কাউন্সিলকে আগ্রহ করার জন্য কোন আইনটি ক্ষমতা দিয়েছিল? নিয়ন্ত্রণ আইন 1773, পিটের ভারত শাসন আইন 1784, 1813 সালের চার্টার আইন না 1793 সালের চার্টার আইন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 4, 1793 সালের চার্টার আইন। নেক্সট প্রশ্ন, 106তম সংশোধনী আইনের অধীনে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত? 30%, 50%, 40% না 33%? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, 33%। নেক্সট প্রশ্ন, সিন্ধু অববাহিকা ব্যবস্থার একটি প্রধান নদী হলো রাভি, গঙ্গা, কৃষ্ণা না মহানন্দা? বল অ্যান্সারটা কী হবে? দেখো, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা ভালো করে কভার করবে। 47টা শিফটের মধ্যে 42টা শিফটে কিন্তু সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? সিন্ধু সভ্যতা ভালো কভার করে যাবে। তো সিন্ধু অববাহিকা ব্যবস্থার প্রধান নদী কী ছিল? সঠিক উত্তরটা হবে অপশন 1, রাভি। নেক্সট প্রশ্ন, কোন নদীটি গঙ্গার উপনদী নয় বরং সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে? গোদাবরী, কাবেরী, নর্মদা না মহানদী? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, কোন নদীটি গঙ্গার উপনদী নয় কিন্তু সরাসরি বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে? না অপশন 4, মহানদী। নেক্সট প্রশ্ন, লিনাক্স জিএনওএমই ডেস্কটপ পরিবেশে আল্ট্রা প্লাস F2 এর কাজ কী? বর্তমান অ্যাপ্লিকেশনটি বন্ধ করে রান কমান্ডকে ডায়লগ বক্সে খোলে, বর্তমান উইন্ডোটি রিফ্রেশ করে না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন 2, রান কমান্ড ডায়লগ বক্সে খোলে। নেক্সট প্রশ্ন,
1530 সালে কোন শাসকের মৃত্যুর পর তিনি উত্তর পশ্চিম সিন্ধু নদী থেকে পূর্ব বিহার এবং উত্তর হিমালয় থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত একটি নতুন প্রতিষ্ঠিত সাম্রাজ্য রেখে যান? বাবর, ঔরঙ্গজেব, মোহাম্মদ বিন তুগলক না আলাউদ্দিন খলজি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 বাবর। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এনটিপিসির এইচএস লেভেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখো যে টপিকগুলো থেকে প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইজ তোমাকে কিন্তু প্রথম রিভিশন করতে হবে। অঙ্কের যে সমস্ত অঙ্কগুলো তোমাদের 47টা শিফটের মধ্যে বেশিরভাগ শিফট এসেছে, সেগুলোকে আমি কি করে সেকেন্ডের মধ্যে কোনো রকম ফর্মুলা কোনো কিছু করব না, শুধু তোমাদের যে অ্যান্সার দেখে তুমি কী করে অ্যান্সার করবে সেকেন্ডের মধ্যে, সেটা আমি কিন্তু ক্লাস নিয়ে আসছি। সেগুলো অঙ্কগুলো খুঁজছি, কোন অঙ্কগুলো বেশি পরিমাণে এসেছে সেগুলো অবশ্যই তোমাদের আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট দেবো। তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো। আমি গ্যারেন্টি সহকারে বলছি, প্রত্যেকটা যে টাইপ তোমাদের প্রত্যেকটা শিফটে দিয়েছে সেগুলো একদম সেকেন্ডের শুধু উত্তর দিকে, কোনো কিচ্ছু অঙ্ক করতে হবে না, ঠিক আছে? শুধু চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্ক ক্লাসগুলো আসছে, কারণ অঙ্কগুলো খুঁজে বার করছি, সেগুলোকে দেখে তারপর কিন্তু আমি ঠিক ভিডিও 2-1 দিনের মধ্যে আপডেট তোমাদের দিয়ে দেবো। ওকে।